আবার বলছি, ধর্ম করতে গেলে একটা মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। আর জ্ঞান সঞ্চয়ের তিনটে পদ্ধতি। নাম্বার 1, বই পুস্তক পড়াপড়ি করে নিজে জ্ঞান লাভ করা। নাম্বার 2, এইরকম মজলিসে বসে যুগের জ্ঞানীদের কাছ থেকে জ্ঞান সংগ্রহ করা। নাম্বার 3, একজন ভালো জ্ঞানী এবং আমলওয়ালা মানুষের সঙ্গ লাভ করা। এই তিনটি পদ্ধতি ব্যতীত চোখ ফোটা জ্ঞান লাভ করা অসম্ভব। যদি আমার কথা বুঝে থাকেন তাহলে আমার সঙ্গে একটু কথা বলুন। কি বলেছি? ধর্ম করতে গেলে মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। আর জ্ঞান সঞ্চয়ের পদ্ধতি হলো তিনটি। একটি হলো বই পুস্তক পড়া, আরেকটি হলো পড়ুয়া জ্ঞানী মানুষদের কাছ থেকে জ্ঞানের কথা শোনা, আরেকটি হলো একজন জ্ঞানী এবং আমলওয়ালা মানুষের সোহবত সঙ্গ লাভ করা। এই তিনটির ভিতর দিয়ে মানুষ চোখ ফোটা জ্ঞান লাভ করতে পারে। আমরা বাস্তব সমাজটাকে যদি একটু মূল্যায়ন করি তো দেখব আজকে সমাজের যারা ধর্মহারা, আমল হারা, এদের ভিতরে এই তিনটিরই ঘাটতি। তিনটি ঘাটতি। যদিও তারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, মুসলিম পরিবারে বেড়ে উঠেছে, নিজেদেরকে মুসলিম বলি পরিচয় দেয়, কিন্তু তারপরেও তাদের ভিতরে কার্যত ইসলাম খুঁজে পাওয়া খুব কঠিন। আমরা যে মানুষগুলো মজলিসটায় বসেছি, তো এর মধ্যে অনেকেই রয়েছেন দিনদার মানুষ। আমি মাঝে মধ্যে এক এক সময় এই মসজিদে নামাজ পড়েছি, তো সেখানেও মাশাআল্লাহ যথেষ্ট মুসল্লি আছে। আপনারা যদি একটু চিন্তা করে বলেন, এই যে লোকগুলো ধার্মিক, এই লোকগুলো বই পড়ে ধর্ম শিখেছেন কজন? আমার কথা বুঝতে পারছেন? আমি আমার সাবলীল ভাবে ভাষায় যেমন করে মানুষকে বোঝাতে চেষ্টা করি, আজও তেমন করেই বলছি। কথাগুলো প্রত্যেককে মাথায় নিতে অনুরোধ করব। আবার বলছি, আমরা যারা ধার্মিক হয়েছি, ধর্ম করছি, নিজেরা বই পড়ে ধর্ম করতে শুরু করেছি, এরকম মানুষ কতজন? আমার চিন্তায় শতকরা দুটো একটাও পাওয়া যাবে কিনা সন্দেহ। ভুল বললাম মনে হচ্ছে? ভুল বলি? তাহলে আমরা যারা ধর্ম করছি, ধর্মের প্রতি আমাদের আন্তরিকতা তৈরি হয়েছে, তার বড় মাধ্যম হলো এই মজলিসে বসে কিছু কথা শোনা। এক এক জনের কাছ থেকে শুনতে শুনতে একটা মন তৈরি হয়েছে, সেই মনটাকে আমরা ধর্মের পক্ষে কাজে লাগিয়েছি। আলহামদুলিল্লাহ বলে। ঠিক বলছি না ভুল বলছি বাবু? তাহলে আজকের যারা ধর্ম করে না,
এই জাতীয় মজলিসগুলোতে প্রকাশ্য যেমন সেই সমস্ত ছেলেদেরকে বসা দরকার, পর্দার আড়ালে তেমন সেই জাতীয় সেই শ্রেণীর মেয়েদেরকেও বসা দরকার। তবেই আলেমদের নজরানা দিয়ে এবং একটি সুন্দর ডেকোরেশন করিয়ে শ্রোতাদের জন্য পরিশেষে তাবাররুকের ব্যবস্থা করে আমরা কিছু তাজা জ্ঞান লাভ করতে পারবো। তা না হলে নিয়ম পালন হচ্ছে যথারীতি, কিন্তু উপকার নেওয়ার মানুষ খুবই কম। ভাই, হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন, তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য প্রয়োজন মতো জ্ঞান জোগাড় করা ফরজ। মনে রাখবেন, সবাইকে আলেম হতে হবে, সবাইকে মুফতি হতে হবে, সবাইকে মুহাদ্দিস হতে হবে, সবাইকে হাফেজ হতে হবে, এরকম কোন নির্দেশ কোরআন হাদিসে নেই। এই শুনতে পেয়েছেন কি বলেছি? এরকম কোন নির্দেশ কোরআন হাদিসে নেই। মাঝে মধ্যে এক একটা যোগ্য আলেম, যোগ্য হাফেজ, যোগ্য মুফতি থাকলে মানুষের প্রয়োজন মিটে যায়। কিন্তু নিজস্ব আমল করার জন্য যে জ্ঞানটুকু দরকার, ওই জ্ঞানটুকুতে আল্লাহ কাউকে ছাড় দেন না, প্রত্যেকের জন্য। ফর এক্সাম্পল, একজন ধার্মিক মানুষের জীবনে ধর্ম কাজের তিনটে ভাগ। নাম্বার 1, প্রত্যেককে ঈমান আনা। নাম্বার 2, প্রত্যেককে নামাজ পড়া। নাম্বার 3, প্রত্যেককে রোজা রাখা। এটা একটা গ্রুপ। ঈমান, নামাজ, রোজা, এটি সারা পৃথিবীর সকল সাবালেগ সাবালিগা ভাইদের জন্য এবং মায়েদের জন্য আবশ্যক। এখানে কারো সাবসিডি নেই, কারণ না, ধনীরও না, গরিবেরও না, শিক্ষিতরও না, মূর্খেরও না, কারো সাবসিডি নেই এই তিনটে কাজে: ঈমান, নামাজ, রোজা। আলহামদুলিল্লাহ, আমরা যারা এগুলোকে করছি, তাহলে আমি আমার কম্পালসারি ডিউটি, আমার ফরজ দায়িত্ব আমি পালন করছি। আলহামদুলিল্লাহ বলেন। 2 নম্বরে আরেকটা গ্রুপ, যাদেরকে হিসাব কষে বৎসরের শেষে পয়সাগুলির কড়ায় গন্ডায় যাকাত দিতে হয়, এর একটা গ্রুপ। 3 নম্বর আরেকটা গ্রুপ হলো যারা জীবনে হালাল রোজগারের মাধ্যমে কাবা শরীফ পর্যন্ত যাতায়াত করতে পারেন, আর ওই মধ্যবর্তী সময়টা মাঝামাঝি খরচের ভিতর দিয়ে সংসারটা চালাতে পারেন। ওই গ্রুপটা আরেকটা গ্রুপ, যাদের জন্য হজ ফরজ। কথা ক্লিয়ার হচ্ছে বাবা? জি, জানা কথাই আপনাদেরকে বলছি, কিন্তু আমার বলার ধরনটুকু মাথায় নাই। এখন মনে করুন, কোন ব্যক্তি হজ করতে গেলেন পরের জমি ফাঁকি মেরে, কেউ হজ করতে গেলেন অবৈধ টাকা কামাই করে, কেউ হজ করতে গেলেন ফারাজি সম্পদ নষ্ট করে। ভাই, দুনিয়ার দৃষ্টিতে মানুষ তাকে হাজি বলবে, কিন্তু আল্লাহ পাকের কাছে ওই হজের কোনো মূল্য নেই, কোনো দাম নেই। বরং আল্লাহর কাছে হাজি হতে গেলে তার নিয়ত চাই যেমন খাঁটি, অর্থ চাই তেমন খাঁটি। এই বিশুদ্ধতার ভিত্তিতে একটা মানুষ আল্লাহ পাকের কাছে
মকবুল হাজি বলে গণ্য হয়। রাসূল বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হওয়া একটা হজের পুরস্কার হলো আল্লাহ পাকের কাছে দয়ার জান্নাত। মন খুলে বলে। তো আমি আপনাকে কি বোঝাচ্ছিলাম, তাহলে প্রথমত একটা মানুষের দরকার ঈমান সংক্রান্ত জ্ঞান জোগাড় করা। ঈমান আনা সহজ, রক্ষা করা বড় কঠিন। আবার বলছি, ঈমান আনা সহজ এই যুগে, রক্ষা করা বড় কঠিন। সাহাবাই কেরামদের যুগেও ঈমান আনা ছিল তুলনামূলক সহজ, কিন্তু ঈমানটাকে রক্ষা করতে যেয়ে সাহাবাই কেরামদের জীবনহানি ঘটেছে, সম্পদ ত্যাগ করতে হয়েছে, নিজের পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় স্বজনকেও ত্যাগ করে দিতে হয়েছে এবং নিজেদেরকে জীবন বাজি রেখে অত্যাচার, অনাচার, নিষ্পেষণ, নিপীড়ন সহ্য করতে হয়েছে। আমাদের যুগে ঈমান আনা সহজ, ঈমান রক্ষা করাটাও সহজ, কিন্তু আমরা যখন দুনিয়ার লোভে ডুবে গেছি, আমরা যখন দুনিয়ার সুখ শান্তি বিলাসিতাকে প্রাধান্য দিয়েছি, তখনই ঈমান রক্ষা করাটাও আমাদের জন্য কঠিন হয়ে গেছে। তা না হলে ঈমান আনাটাও সহজ ছিল এবং রক্ষা করাটাও সহজ ছিল। প্রিয় ভাই, কথা মন দিয়ে বুঝুন, আমরা ঈমানদার। রাসূলুল্লাহ বলেছে যে এমন একটা জমানা আসবে, যে জমানাতে সকালবেলা কোনো মানুষ ঈমানী অবস্থায় ঘুম ছেড়ে উঠবে, সন্ধ্যা না হতে ওই লোকটা কাফেরে পরিণত হবে। আবার বলেছেন, সন্ধ্যাবেলা কোনো মানুষ ঈমানী অবস্থায় থাকবে, সকাল না হতে মানুষটা কাফেরে পরিণত হবে। রাসূলের হাদিস, قال النبي صلى الله عليه وسلم بادروا بالاعمال فتنا। হুজুর বলেছেন, হে ঈমানদার মুসলমানেরা, ফিতনার যুগে তোমরা নেকির কাজগুলো দ্রুত দ্রুত করো। দ্রুত করো মানে শুরু করে থেকাথেকি করো না, শুরুটা করতে তোমরা ব্যস্ত হও। নামাজ পড়বে বলে তুমি ওয়াদা করে থেমে যেও না, নামাজ পড়তে ইচ্ছা হয়েছে শুরু করো। রোজা রাখবে বলছো তো তুমি দেরি করো না, সামনে রমজান এলেই তুমি রোজা রাখা শুরু করো। হজ করবে বলছো তো তুমি এই কাজটা করে নিয়ে হজ করবে, ঘরটা করে নিয়ে হজ করবে, দোকানটা রেডি করে হজ করবে, ছেলেটাকে বিয়ে দিয়ে হজ করবে। এইভাবে তোমার হজটাকে তুমি টলিয়ে নিয়ে যেও। ঘর করা থাক, জমি কেনা থাক, দোকান রেডি করা থাক, ছেলের বিয়ে থাক, টাকা আল্লাহ দিয়েছেন, আগে হজটা করে এসো। এই কথা বোঝাতে পারছি? এর নাম তাড়াতাড়ি, এর নাম তাড়াতাড়ি। আল্লাহ পাকের নবী বললেন, বাদিরু বিল আমালি ফিতানান, ফিতনার যুগে তোমরা নেকির কাজগুলো জলদি জলদি শুরু করো। কারণ হলো এটাই, ফিতনার যুগ হলো কাকিতাইল লাইলিল মুজলিম, আধার রাতের টুকরের সমতুল্য। অন্ধকার রাত্রে বিনা লাইটে পথ চলতে গেলে যেমন গা ছপছপ করে, ফিতনার যুগে তোমরা ধর্ম করতে যাবে, সেখানেও দেখবে তোমাদের আশঙ্কা, ভয় তোমাদের মধ্যে কাজ করছে। তুমি একটা কাজ সওয়াব ভেবে করবে, আরেকজন বলবে ওতে পাপ রয়েছে।
আবার যে কাজটাকে তুমি পাপ বলে ত্যাগ করবে, আর একজন বলবে না ওই কাজের মধ্যে সওয়াব রয়েছে। এই যে জটিলতা, এই যে ফিতনা, এর দ্বন্দ্বে তুমি পড়তে যেও না। নেকির কাজ বলে যেটা জানতে পেরেছো, ওই নেকির কাজটাকে তুমি দ্রুত শুরু করো, দ্রুত শুরু করো। কারণ নবী বলছেন ইসবিহুর রাজুলু মুমিনা, সকালবেলা একজন লোক ঈমানী হালাতে উঠবে, ওয়ায়ুমসি কাফিরা, এবং সন্ধ্যাবেলা ওই লোকটি কাফেরে পরিণত হবে। ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফিরা, সন্ধ্যাবেলা একজন ঈমানদার থাকবে, সকাল না হতে লোকটি কাফেরে পরিণত হবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, হুজুর বলেছেন ওই জমানায় মানুষগুলো ধর্মটাকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। দুনিয়ার স্বার্থে মানুষ ধর্ম বিক্রি করবে, দুনিয়ার অর্থ লোভার জন্য, অর্থ লোটার জন্য মানুষ ধর্মীয় বিধি বিধানকে বেমালুম ভুলে যাবে, হজম করে ফেলবে। প্রিয় ভাই আমার, আমি হাদিসটা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাইছি, আমার আগের কথাটা মনে করুন, যে প্রত্যেকটা সাবালেক সাবালিকা মানুষের জন্য ঈমান আনা ফরজ। ভাই এই ফরজ সারা পৃথিবীর সকল মানুষের জন্য, ভাগ ভাগ করে না। যে মুসলিম পরিবারে জন্ম নিলে ঈমান আনা ফরজ, আর ভিন্ন ধর্মের ঘরে জন্ম নিলে ঈমান আনা ফরজ নয়, ব্যাপারটা আদৌ এমন নয়। বরং মানুষ হিসাবে যাদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, এরা যারা সাবালেক সাবালিগা, প্রত্যেকের জন্য ঈমান আনা ফরজ। অন্যেরা আনে না, আনিনি, তারা আল্লাহর কাছে দায়বদ্ধ। আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে ঈমান আনার, ঈমান নিয়ে চলার তৌফিক দিয়েছেন। এটি আল্লাহ পাকের একান্ত নিয়ামত। সুবহানাল্লাহ বলুন। ভাই আমি কি বললাম, তাহলে সবার হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হওয়া ফরজ নয়, কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য ঈমান, নামাজ, রোজার জ্ঞান জোগাড় করা ফরজ। যার যাকাত দেওয়ার টাকা হয়েছে, তার যাকাতের জ্ঞান জোগাড় করা ফরজ। যার হজ করার টাকা হয়েছে, তার হজের জ্ঞান জোগাড় করা ফরজ। কথা বোঝাতে পারছি? পাট পাট। আপনার টাকা নেই, আপনার যাকাতের জ্ঞান জোগাড় করা ফরজ নয়। আপনার টাকা নেই, হজের জ্ঞান জোগাড় করা আপনার জন্য ফরজ নয়। কিন্তু আপনার আমার সবার মূল দায়িত্ব ঈমানটা আনা। তাহলে ঈমান কিসে আসবে, এই জ্ঞানটা যেমন চাই, ঈমান কিসে রক্ষা হবে এই জ্ঞানটাও চাই। তাহলে ঈমান আনবার পরে আমরা ঈমানটাকে রক্ষা করতে পারবো। প্রিয় ভাইরা আমার, তো আমরা যখন ঈমানদার, আমি ঈমান আনার বিষয়ে কথা বলছি না, কিন্তু ঈমান রক্ষার ব্যাপারে ছোট্ট একটু কথা বলছি। সম্মানিত ভাইরা আবার মনে রেখে দিন, প্রিয় নবী ওই যেমন হাদিসে বলেছেন, সকালবেলা মানুষ ঈমানদার থাকবে তো সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। অন্য একটি হাদিসে নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা বলো, কেউ যদি আটার খামির তৈরি করে আর ওতে যদি একটা লোম পড়ে, ওই লোমটাকে টেনে বার করলে কি কোনো আওয়াজ হবে? সাহাবীরা এক কথায় বলেছেন, না না ইয়া রাসূলুল্লাহ, আটার খামির থেকে লোম টেনে বার করলে
কোন আওয়াজ তো হওয়ার কথা নয়। আল্লাহ পাকের নবী বলেছেন এমন একটা জমানা আসবে মানুষ নিজে নিজেকে ইমানদার মনে করবে, কিন্তু আটার খামির থেকে লোম টেনে বার করলে যেমন আওয়াজ পাওয়া যায় না, নিঃশব্দে মানুষের ভিতর থেকে ঈমান চলে যাবে। ওহুম লা ইয়াশউরুন, মানুষ এক বিন্দু পরিমাণ বুঝবে না, জানতেও পারবে না। লোকটা নিজে ভাববে আমি ঈমানদার, তার বাহ্যিক আচরণে লোকে ভাববে লোকটা ঈমানদার, কিন্তু ভিতর থেকে তার ঈমানটা শূন্য হয়ে যাবে। ব্যাপারটা আমাদের জন্য বিপজ্জনক কিনা একটু বলবেন? ব্যাপারটা আমাদের জন্য টেনশনের কিনা? আরে বাবা, আমি আব্দুল কাইয়ুম হুজুর সেজে ওয়াজ করছি, গায়ে বড় জামা, মুখ ভরা দাড়ি, মাথায় টুপি, লোককে মোটা মোটা জ্ঞান দিচ্ছি, তার মানে আমি অন্য কোন গুণ জ্ঞান যোগ্যতা নাই বা থাক, আমি একজন ঈমানদার। এটুকু তো বটে, এটুকু বটে। কিন্তু রাসূল বলছেন যে নিজে নিজেকে ঈমানদার ভাববে, অথচ কোন অগোচরে তার কাছ থেকে ঈমান চলে গেছে নিজেও জানতে পারবে না। এবার বলুন, কথাটা আমাদের জন্য বিপদের কিনা? নিশ্চিন্তে চলার পরিস্থিতি আছে বলে মনে হয়? সম্মানিত ভাইরা আমার, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। মহান আল্লাহ কোরআন পাকে বলেন বিশ্ব জুড়ে যত মানুষ ঈমানদার বলে দাবি করছে, অধিকাংশ ঈমানের দাবিদার লোকেরা মুশরিক। আবার বলছি ভাই আমার, মনে রেখে দিন, আল্লাহ পাক নিজে বলেছেন যারা ঈমানদার বলে দাবি করছে অধিকাংশ ঈমানের দাবিদার এরা হলো মুশরিক। কে বলছেন? আমার দিকে কথা বলুন, কে বলেছেন কথাটা? আমি বললাম? কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ বলেছেন যে লোকে নিজেকে ঈমানদার বলে দাবি করছে, কিন্তু অধিকাংশ ঈমানের দাবিদার লোকেরা মুশরিক। এ বাবা, মুশরিক মানে আরবি শব্দ, যাকে আমরা প্লেন বুঝি। অধিকাংশ ঈমানের দাবিদার লোকেরা শিরক করে। আরো ভাঙা বাংলায় বললে বলা যায় এরা এক আল্লাহর বিশ্বাস করে বলে দাবি করে, কিন্তু অন্যান্য ক্ষেত্রে এরা আল্লাহর সঙ্গে পার্টনার বানায়, আল্লাহর অংশীদার বানায়, যেটা এরা চলমান জীবনে বুঝতে পারে না। এবার বলেন, যদি চলমান জীবনে এরকমটা ঘটে আর আমরা বুঝতে যদি না পারি, তাহলে সত্যি কি সেটি আমাদের জন্য বিপদের নয়? আমি একটা দুটো তিনটে উদাহরণ আপনাকে দিচ্ছি, অতি ব্রেনটা ক্লিয়ার করে নেন। প্রথমত আমি বলেছি ঈমান আনবার ব্যাপারে আমি কিছু বলি নাই আজ, কিন্তু ঈমানদার যখন, আমি রক্ষা করার ডিউটিটাও আমার। ঈমান রক্ষা করার দায়িত্ব কার? আমার। ঈমান রক্ষার দায়িত্ব আমার, আপনার ঈমান রক্ষার দায়িত্ব আমার। এই জ্ঞানটা জোগাড় করা মুসলমানের জন্য ফরজ। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, ঈমানদার আমি বটে, কিন্তু আমাকে ভাবতে হবে ঈমান চলে যেতে পারে একটা কথার দোষে, ঈমান চলে যেতে পারে একটা কাজের দোষে, ঈমান চলে যেতে পারে বিশ্বাসের দোষে। একটা কথার দোষে ঈমান চলে যায়, সামান্য একটা কথা। অনেক উদাহরণ আছে, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণের ভিতর দিয়ে আপনাকে বোঝাচ্ছি। মনে ভাবুন, সমাজ জীবনে এমন একটা কথা প্রচলিত আছে, আলেমরা দেশটা শেষ করে দিল। এরকম কথা কিছু মানুষের মুখে পাওয়া যায় না? যায় না? হ্যাঁ না বলেন, একটু জোরে বলেন। আরে আমি আপনাদের পরিচিত, সুতরাং গল্প করেন, ব্রেনের জট খুলবে। এই যে কথাটা XYZ যে ভদ্রলোক বললেন, তার বোঝা উচিত পার্টিকুলার আমি আব্দুল কাইয়ুম কোনো দোষ করতে পারি।
আপনাদের মসজিদের ইমাম সাহেব কোনো দোষ করতে পারে, কি আর একজন মৌলানা কোনো দোষ করতে পারে, তাহলে যিনি দোষ করেছেন তিনি বাস্তবে দোষী। কিন্তু একজন ভদ্রলোক যখন বলছে আলেমরা দেশটা শেষ করে দিল, তাহলে এই দোষটা কিন্তু আব্দুল কাইয়ুম, আব্দুর রশিদ, আব্দুল খালেক এরকম পার্টিকুলারলি কারুর ঘাড়ে পড়ছে না, বরং টোটাল আলেম সমাজের উপরে পড়ছে। অথচ ভাবতে হবে ওই আলেমের লেখনী বই পড়ে মানুষ ধর্মের জ্ঞান অর্জন করে, ওই আলেমের পড়ানোর বিনিময়ে মানুষ দ্বীন শিক্ষা গ্রহণ করে, ওই আলেমের ইমামতিতে জমাতে নামাজ পড়ে অধিক সওয়াব লাভ করে, ওই আলেমের বন্ধনে স্বামী আর স্ত্রীর মাঝে বিবাহ বন্ধন হয়, ওই আলেমের জানাজার ভিতর দিয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয়। যে আলেম ব্যতীত তো আপনি দ্বীন শিখতে পারেন না, যে আলেমের কিতাব ব্যতীত আপনার ধর্মীয় জ্ঞান লাভ হয় না, যে আলেমের বিবাহ পড়ানো ছাড়া বিবাহ জায়েজ হয় না, যে আলেমের জানাজা ব্যতীত একটা মানুষকে শরীয়ত সম্মত দাফন করা যায় না, তুমি এক কোপে সব কটা আলেমকে দায়ী করলে। ফকিহিরা ফতোয়া দিয়েছেন এই কথা বলার দোষে ওই লোকটার ঈমান চলে যাবে। কিছু বুঝতে পারতেছেন? ওদিকে নামাজ পড়ে কপালে দাগ করে ফেলেছে, দাড়ি পেকে গেছে, নিজের ভাষা সংযত হয়নি, বিনিময়ে অজ্ঞানতার কারণে কোন ফাঁকে ঈমান চলে যাচ্ছে এই সেন্স তার নাই। আপনাকে একটা অবাক মশলা শেখাই। ফতোয়ায়ে আলমগীরিতে একটা মশলায় উল্লেখ রয়েছে। মশলাটা হলো হযরত আদম আলাইহিস সালাম কাপড় বুনতেন। কি বুনতেন বলেছি? এটা ছিল তার জীবিকার মাধ্যম। তো আমরা জানি আমাদের গ্রামে যারা কাপড় বুনে এদেরকে জোলা বলে, সাহিত্যের ভাষায় এদেরকে তাঁতি বলে, আর গ্রামে এদেরকে জোলা বলে। একজন ভদ্রলোক তিনি ওই মশলাটা দেখলেন বা ওই ইতিহাসটা জানলেন যে আদম আলাইহিস সালাম কাপড় বোনা কাজ করতেন। পট করে বলে ফেললো, ইস তাহলে আমরা সব জোলার ছেলে। কথাটা মাথায় ঢুকেছে? কারণ আমাদের আদি পিতা আদম 5000 7000 পরেও আমরা পৃথিবীতে এসেছি, তারপরেও তো আমাদের আদি পিতা আদম, তাহলে আমরা মৌলিক ভাবে আদমের ছেলে। ও বেটা বলে ফেললো, ইস আমরা তাহলে সব জোলার ছেলে। সম্মানিত ভাইরা আমার, ফতোয়ায় স্পষ্ট বলা আছে ওই লোকটার ঈমান নষ্ট হয়ে গেছে, ওই লোকটার ঈমান নাই। সামান্য 3 সেকেন্ডের একটা কথা, ইস আমরা সব জোলার ছেলে, তার মানে হলো একজন নবীর হালাল একটা পেশাকে তুমি অবজ্ঞা করেছো। নবীর পেশাকে অবজ্ঞা করার বিনিময়ে ওই লোকটার ঈমান নষ্ট হয়ে যাবে। কত বড় দোষ বাবা! এতটা বলেন কথা বলেন, এতটা দোষ, এতটুকু উতি ঈমান শেষ, উতি ঈমান শেষ। আমাদের সমাজের প্রচলন আছে, আপনাদেরও কানে পড়ে থাকবে। কেউ বলো কাজে ভুল করলে ফট করে একজন বলল বিসমিল্লাহ গলত। একটু বলেন জীবনে শুনেছেন না শোনেননি? ওই লোকটা কি বোঝাতে চেয়েছে ওটা পরের কথা, কিন্তু তার এই ছোট্ট বাক্যটার গভীরতা কি একটু বুঝতে হবে ভাই। খুব ক্লিয়ারলি বুঝুন। বিসমিল্লাহির রহমানির রহিম এটি কোরআন শরীফের একটি আয়াত, আর গলত একটি আরবি শব্দ যেটা বাংলাতেও ব্যবহার হয়। এই গলত মানে হলো ভুল।
তাহলে যে লোকটা বলল বিসমিল্লাহ গলত, তার মানে ওর কথাটার বাহ্যিক অর্থ দাঁড়ালো যে বিসমিল্লাহির রহমানির রহিম এটা ভুল। আর এই কোপটা যে পড়লো কোরআনের উপরে, কারণ ওইটা কোরআনে জায়গা পেয়েছে একটা আয়াত হিসাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে এই যে লোকটা রানিং এ বলে ফেললো বিসমিল্লাহ গলত, লোকটা কিন্তু ভাবিনি একবারও যে আমার এই কথাটার কোপ যে পড়বে কোরআনের উপরে, যার মানে দাঁড়াবে কোরআনে ভুল। এবার আপনি বিবেচনা করে বলুন, ঈমানদার কোরআনের একটি আয়াতকে কেন একটা অক্ষরকেও ভুল বলতে পারে? যে লোকটা কোরআনের আয়াত ভুল বলে তার বচনে তার ভাষায় বলে ফেলছে, অনেক ওলামারা ওই লোকটার উপরে কুফরি ফতোয়া দিয়েছে। শুনতে পাচ্ছেন কিছু? আমি বেকার ফাউ সময় নষ্ট করছি নাকি? আমি আমার সাবজেক্ট কি বেঁধেছি, ধর্ম করতে গেলে জ্ঞান লাগে, আর জ্ঞান জোগাড় করতে গেলে পড়তে হয়, জ্ঞান জোগাড় করতে গেলে পড়ুয়া মানুষদের কাছ থেকে শুনতে হয়, বলেছি তো, আর ভালো মানুষের সঙ্গ লাভ করতে হয়। তো আমি একটাই শুধু বলা শুরু করেছি যে तमाम পৃথিবীর মানুষের জন্য হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস হওয়া ফরজ নয়, কিন্তু সবার জন্য প্রথম ফরজ ঈমান আনা আর ঈমানটাকে রক্ষা করা। তো সেই ঈমান এনেছি আমরা, রক্ষার জন্য আমি কিছু গ্যাটিস দিচ্ছি, এগুলো জ্ঞানে ধরেন, বাঁচা যাবে, বাঁচা যাবে। বলেন তো বাবু, সত্যি সত্যি কথা মনে মনে করে বলেন। আচ্ছা, কিছু লোকেরা বলে না, অন্যের কথা বলছি না। কেউ বলে ফকিরের পায় লক্ষ্মী, কেউ বলে খরিদ্দার লক্ষ্মী, কেউ একটা মেয়েকে বলল লক্ষ্মী মেয়ে। ভাই, কে কার ধর্ম পালন করলো ওটা আমার টেনশন নয়, ওটা আমার টেনশন নয়, কিন্তু আমার টেনশন হলো আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি স্বীকার করেছি, বিশ্বাস করেছি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন উপাস্য কেউ নেই, এটা আমি স্বীকার করেছি। তাহলে আল্লাহ এক জাত সত্তা, সুবহানাল্লাহ বলে। ওই বিশ্বাসকে কখনোই হারিয়ে ফেলা যাবে না বাবা, কোন অবস্থাতেই। তাহলে ঈমানের টানাটানি হবে। আচ্ছা বলে, ওই যে কথাটা এ লক্ষ্মী ও লক্ষ্মী সে লক্ষ্মী, ভাই এই কথাগুলো বলবার ভিতর দিয়ে যারা লক্ষ্মীর অস্তিত্ব এবং লক্ষ্মী ভালো বলে স্বীকার করছে, মাথা ঠান্ডা করে মাথায় নেন, তার কি আল্লাহকে এক বলার এই জায়গাটা ভালো থাকছে না নষ্ট হচ্ছে? ঠিক করে বলো। কটা লোক ভাবলো, সমাজের কটা লোক এই ছোট্ট বিষয়টাকে ভেবেছে, মুখের সামনে এলো ঝট করে বলে দিল, কিন্তু একবারও ভাবিনি যে আমি তো এক আল্লাহর বিশ্বাসী। তাহলে ওইটা কে? আমি এক আল্লাহর বিশ্বাসী, ভালো আর মন্দের মালিক তিনি। তাহলে ফকিরের পায়ে লক্ষ্মী আর খরিদ্দারের পায়ে লক্ষ্মীর কি থাকতে পারে? অথচ বলছে তো মুসলিম ঘরের সবাই না হলেও কিছু মানুষ। অভাবটা কিসের? অভাবটা হলো এই সূক্ষ্ম জ্ঞান সঞ্চয়ের অভাব। বোঝাতে পারছি বাবু? তাহলে এই জাতীয় কথাগুলোর ভিতর দিয়ে একটা মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, অথচ একবারও তিনি ভাবেন না যে আমার এই কথার ভিতর দিয়ে আমার ঈমান নষ্ট হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলেছি কাজের দোষেও ঈমান নষ্ট হয়ে যায়, বলেছি না?
কাজের দোষে। জি ভাই, আপনি এক আল্লাহর বিশ্বাসী হয়ে আর এক আল্লাহর বিশ্বাসের জায়গায় দাঁড়িয়ে যারা বহু স্রষ্টায় বিশ্বাসী, আপনি তাদের কোনো কাজের সহায়তা করতে পারেন? ঠিক করে বলে। এই ক্যামেরা না থাকলে আমি একদম চোখে আঙুল দিয়ে বলে দিতাম, ক্যামেরা আছে তো সমস্যা আছে। তারপরেও যতটুকু বললে বলা যায় ততটুকু বলছি। আচ্ছা, আপনি যখন এক আল্লাহর ইবাদতকারী, যারা বহু স্রষ্টায় বিশ্বাসী, আমার রাজমিস্ত্রি ভাইরা তাদের ওই কাজগুলো কি করে দিতে পারে? রাজমিস্ত্রি ভাইরা অন্যদের মানিত যে উপাস্য এরা বানিয়ে দিতে পারে? কথা মাথায় ঢুকছে কি? পারে? হ্যাঁ না বলেন। আমি আল্লাহরে সিজদা করি, তারা তাদের চিন্তায় আর একজনের সিজদা করে, আর একজনের কাছে ঘ্যান ঘ্যানান করে, আর একজনের কাছে পেন পেন করে। আমি কি সেইটা বানিয়ে দিতে পারি? আচ্ছা, এবার একটু ছাড়িয়ে বলি। দেশে যত গির্জা আছে, গির্জাগুলোতে হযরত নবী ঈসা আলাইহিস সালামের স্ট্যাচু, পাথরের প্রতিমূর্তি যিশু খ্রিস্টের নাম করে বানানো আছে। ঈসার মা মরিয়ম, তার পাথরের মূর্তি বানানো আছে। আমি এক আল্লাহর ইবাদত করি, সেজদায় মাথা দিয়ে বলি সুবহান রাব্বিয়াল আলা, আপনি হলেন সর্বোচ্চ রব। এরপরে আমি একজন রাজমিস্ত্রি হিসাবে ওই ঈসা নবীর স্ট্যাচু, তার মা মারিয়ামের স্ট্যাচু বানিয়ে দিচ্ছি। চলবে? এরকম লোক আছে না নাই? আপনি না বললে তার আমি মানবো না। ওরকম কত লোকে আমার জিজ্ঞেস করলে, হুজুর রাজমিস্ত্রি কাজ করি, তেমন একটা বাড়ি কাজ করছে হুজুর, ওদের কিছু বানিয়ে দিতে হচ্ছে, পারবো কিনা? না। আপনি বলেন আমার ঘরে ছেলেরা যারা গাড়ির কন্ডাক্টর, ড্রাইভার কিংবা কোনো কলকারখানার কর্মী, আপনি কতটা জানেন আমি জানি না বাবু ভাই, তারা তাদের বন্দনা করে বিশ্বকর্মার নামে অর্চনা করে। আমি সেই কোম্পানির একটা লেবার অথবা গাড়ির একটা ড্রাইভার কিংবা একটা খালাসি কিংবা একটা কন্ট্রাক্টর, আমাকেও যথারীতি ওই কাজের শরীক হতে হয়। জানেন, এক একটা না, হাজার হাজার। আমি দুই একজনের জন্য বলছি না। তুমি এজ এ লেবার কাজ করছো ঠিক আছে, কিন্তু ওইটা তো তোমার ধর্মের সমর্থন নেই। তুমি কিভাবে হতে যেতে পারো? ভাই, আমি যে সময় এই কথাগুলো বলছি, বিশ্বাস করুন এই সময়টা ভারতবর্ষের মুসলমানদের জন্য একটা সংকটময় সময়। এই সংকটের পিরিয়ডে যদি আমাদেরকে আল্লাহর সাহায্য পেতে হয়, তাহলে আমাদের ঈমানটাকে খাঁটি করার দরকার। শুধু খোলসে লাভ হবে না। শুধু খোলসে যদি লাভ হতো, আমি মাইকে জোর গলায় বলছি, ৪৫ বছর ধরে ইসরায়েলরা ফিলিস্তিনের উপরে অত্যাচার করতে পারত না। এই কথা বলে ১৯৮০ সাল থেকে এটা ২০২৫, পাক্কা ৪৫টা বছর ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের উপরে অত্যাচারের রুলার চালিয়ে যাচ্ছে। এখনো
আল্লাহর সাহায্য নেই। ঠিক বলছি না ভুল বলছি? আমি কি ভুতুড়ে গল্প বলছি মনে হচ্ছে? একদম বাস্তবের কথা বলছি। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আজকে বড় দুঃখের সঙ্গে বলছি, ঈমান রক্ষা করার জন্য মুসলমানের বড় গুরু দায়িত্ব ছিল। ঈমান যখন আমি এনেছি, আপনি একটু যান না বাবা, বেশি দূরে না, বাড়ি তো বসিরহাটের পাড়ায়। বিজয় উৎসবের দিন বসিরহাটে যেয়ে দেখুন কেতনা মুসলমান প্রসাদ খাচ্ছে, আর বিজয় উৎসবে এরাও পার্টনার হয়েছে। এই যে কাজগুলো আমি আপনাকে বলেছি, যে কাজের সে মানুষের ঈমান চলে যাবে, বলেছি না? আপনারা ভাবছেন হুজুর আমরা তো মাশাআল্লাহ ঈমানদার, ঠিকই আছে, আর কে এগুই তারপরে বিচারটা সঠিক হবে। এখন ধরে নিন আমরা ওই জাতীয় কাজ করি না, আলহামদুলিল্লাহ, কিন্তু যদি আমার ছেলেটা আমার মেয়েটা যদি এই জাতীয় কাজগুলোতে অংশীদার হয়, তাদেরও তো বাঁচানোর দায়িত্বটা আমাদের আছে। ওদের বাঁচাতে ইমাম সাহেবও যেতে পারবে না, আমি আব্দুল কাইয়ুমও আসবো না। আমার পরিবারের এই অবস্থাটাকে আমায় বাঁচাতে হবে। আমি চেষ্টা করে ফেল করি আলাদা কথা, চেষ্টাটা আমার করা লাগবে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে বলেছি কথার দোষে ঈমান চলে যায়, কাজের দোষে ঈমান চলে যায়। প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, বিশ্বাসের দোষে ঈমান চলে যায়। কোন মুসলমান যদি মনে করে সুদ না খেলে বড় লোক হওয়া যাবে না, কেউ যদি মনে করে মিথ্যা কথা না বললে বড় লোক হওয়া যাবে না, ব্যবসায় উন্নতি করা যাবে না, কেউ যদি মনে করে পরের ফাঁকি না মারলে ধনী হওয়া যাবে না, কিংবা নিজে ফাঁকি মারছে জেনে বুঝেও ধনী হওয়ার ধান্দায় ফাঁকি মারছে, এই তার বিশ্বাস। কিংবা কেউ যদি মনে করে অমুক ডাক্তারের ঔষধ না খেলে রোগ সারবে না, কেউ যদি মনে করে, প্রিয় ভাইরা আমার, ওই দলে যদি না যাই আমার জীবন রক্ষা পাবে না, নাউজুবিল্লাহ, এই জাতীয় বিশ্বাসগুলি আল্লাহ বিশ্বাসের বিপরীত না পক্ষে। এ লোক সমাজে আছে না নাই? কম না বেশি? গিজগিজ করছে যারা মুখে বলছে ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাক, আল্লাহ আমার রুজিদাতা, মুখে বলছে, অথচ তাদের বিশ্বাস অবৈধ পথ না নিলে উন্নতি করা যাবে না। যারাই বলছে ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে আমার আল্লাহ আমাকে সুস্থ করে, তারাই বলছে চিকিৎসার অভাবে লোকটার মেরে দিল, তারাই বলছে আগে ভাগে যদি ভালো ডাক্তার দেখাতিস লোকটা বেঁচে যেত, কিংবা তারাই বলছে ডাক্তার বাবু তোমার বাড়ির ওষুধ, তোমার ওষুধ না খেলে আমার বাড়ির কারোর রোগ সারে না। এগুলো কি আল্লাহর প্রতি বিশ্বাস না আল্লাহর প্রতি অবিশ্বাস? এ লোক আছে না? কথা বলে। পুরুষ যত না আছে তার থেকে বেশি আছে মেয়ে ছেলে। বিশ্বাসের দোষে ঈমান শেষ, কাজের দোষে ঈমান শেষ, কথার দোষে ঈমান শেষ। অথচ আমি মুসলিম পরিবারের একজন মুসলিম বলে পরিচিত। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাকে ঈমান যখন এনেছি, ঈমান রক্ষার জ্ঞানটাও আমার চাই। মনে রাখবেন বাবা, যে ঘরে মাল না থাকে চোর সে ঘরের দিকে নজরদারি করে না বাবা, ও ঘরের দিকে লক্ষ্য রেখে চোরের লাভ নাই। যে ঘরে মাল আছে চোরের লক্ষ্য ওই ঘরে। তো যাদের কাছে ঈমান নেই ওদের প্রতি ইবলিসের নজরদারি নেই বাবা। ওর জানে যে ওরা ঈমান হারা মানে ওরা এমনি আমাদের দলে, মানে ইবলিসের দলে।
এই যে লোকগুলোর কাছে ঈমান আছে, আমল আছে, ইবলিস এদের পিছনে লেগে থাকে কখন এদের কাছ থেকে ঈমানটা কাড়া যায়। সুতরাং সতর্কতা, সাবধানতা আমাদের জন্য। ফলে আমাদেরকে ঈমান রক্ষা করার জ্ঞানটা চাই। প্রিয় ভাইরা আমার, বেয়াদবি নেন না, আমি 2 নম্বরের কথা বলছি। একজন ইমানদারের জীবনের সিম্বল হলো নামাজ। প্রিয় নবী বলেছেন, আলামুল ঈমানি আস-সালাত, ইমানদারের আলাম, লক্ষণ, নিদর্শন হলো নামাজ। ও ভাইরা আমার, নিশ্চিত বুঝেন আপনারা যারা নামাজি মানুষ, তারপরেও আমি বলছি, নামাজ পড়তে গেলে আমার শারীরিক পবিত্রতা লাগে, নামাজ পড়তে গেলে আমার কাপড়ের পবিত্রতা লাগে, নামাজ পড়তে গেলে আমার খাদ্যের পবিত্রতা লাগে, নামাজ পড়তে গেলে আমাকে দোয়া কালামগুলো শিখতে হয়, নামাজ পড়তে গেলে আমাকে কোরআনটা শিখতে হয়, নামাজ পড়তে গেলে আমাকে তাসবিহগুলো শিখতে হয়, নামাজ পড়তে গেলে আমাকে বৈঠকের দোয়াগুলো শিখতে হয়, বেতেরের নামাজ পড়তে যেয়ে দোয়ায় কুনুত জামায় শিখতে হয়। হে ভাইরা আমার, বুকে হাত দিয়ে বলুন, আমরা যারা নামাজি, এই যাদের জানা আছে আলহামদুলিল্লাহ, তার পক্ষে সঠিক রূপে নামাজ আদায় করা সম্ভব। বাকি কবুল করবেন আল্লাহ। কিন্তু যদি নামাজ আদায়ের ক্ষেত্রে আমার মূলত ভুল হয়ে যায়, তারপরে আল্লাহর কাছে কবুলিয়াতের দাবি করব কেমন করে? আজকের আমার সমাজের যুবক যুবতীরা, এদেরকে একটু খোঁজ নিয়ে দেখুন। সমাজের অবস্থা ভাবলেই রেজাল্ট পাওয়া যাবে। ভাইরে আমার, আমাদের কিশোর ছেলে মেয়েগুলো, এরা কোরআন শিখছে আর শেখাচ্ছি কতজনের। এদেরকে ইসলামের প্রাইমারি স্টেজের শিক্ষা, দ্বীনি তালিমটা কতটা এদেরকে দিচ্ছি। এদেরকে আমরা মক্তব মডেল মাদ্রাসায় পড়তে দিয়ে এদেরকে নামাজ কালাম, প্রাথমিক ইসলামী শিক্ষাগুলো, নবীর সুন্নতগুলো, দৈনিক জীবনের পড়ার দোয়াগুলো এদেরকে কতটা শেখাচ্ছি। এদেরকে যদি আমরা 100%, 100টাই যদি শিখিয়ে থাকি, তাহলে এরা ভবিষ্যৎ জীবনে ধর্মের ব্যাপারে চোখ খুলে যাবে। কিন্তু আজকের ইয়াং স্টাফ যারা, যুব সমাজ যারা, ওদেরকে নিয়ে একটু ভাবুন না। আমাদেরই ছেলে তারা, আমরা তাদেরকে ধর্ম শিখিয়েছি কতটা? মনে করুন, আমরাই তাদের বাপ ভাই, কতটা ধর্ম শিখিয়েছি। আজকের যে যুবকগুলো ধর্ম করে না, তারা তাসে, তারা জুয়ায়, তারা মদের আসরে, তারা ক্রামবোটে, তারা মোবাইলের ফ্রি ফায়ার আর পাবজি খেলায়, তারা চিত্ত বিনোদনে, তারা পরকীয়ায়, তাদের জীবনটা আধুনিক স্রোতে ভেসে চলেছে। জি, ওদেরকে নিয়ে আমরা ঘ্যানঘ্যানার প্যান করি, কিন্তু নিজের অ্যাক্টিভিটিসটাকে, নিজের দায়িত্বটাকে ভেবেছি কতদিন যে আমার এই যুবক ছেলেটাকে, কিশোর ছিল, আমি একে ধর্ম শিক্ষা দিয়েছি কতটা? করেন না। বাগুন্ডি গ্রাম বহু পূর্ণ গ্রাম, বহু পূর্ণ গ্রাম মানে পূর্ণ ধর্মীয় গ্রাম। আমি আগের দিন এসেও বলছিলাম, জি, আজকের যুগে এসে দাঁড়িয়ে আমাকে বলতে হবে, আজকের যুগে এসে দাঁড়িয়ে আমাকে বলতে হয় কথা, এক মসজিদ ভরা মুসলমান, বুকের সাহস তৈরি করুন তো, যে আমরা এক মসজিদ জুমার দিনে লোক ভর্তি, জোয়ান মাঝবয়সী প্রবীণ নামাজ পড়ে বার হবেন। আমি গেটের ধারে এই বাইরেটাই বসে একটা করে নামাজের কথা জিজ্ঞেস করব। যদি 100 জনের মধ্যে 80 জন ফেল না করে, এখানে লোক ডেকে অন্যায় স্বীকার করব, খরচা আমার। কি বলতে চাচ্ছেন? সাহসে কুলোচ্ছে যে হুজুর একদিন আসেন, পরীক্ষা হয়ে যাক। এটা শিখতে হবে না? এটা শেখার দরকার নেই? নামাজ মানে কি উঠবোস? নামাজ তো একটা প্রাণবন্ত ইবাদত।
তাহলে এমনটা হবে কেন? আমরাও থাকবো অজ্ঞ, আমাদের যুবকগুলোকে রাখবো অজ্ঞ, আমাদের কিশোরগুলোকে স্কুলে পড়াবো, মিশনে পড়াবো, কেজি স্কুলে দেবো, অথচ যে ধর্ম শিক্ষার ভিতর দিয়ে আমলের জীবন তৈরি হবে, আর এই আমলের রহমতার বরকতে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দেবেন। ৬০-৭০ বছরের পৃথিবীর সুখ শান্তি স্বস্তি আর রুজি রোজগারের ব্যাপারে আমরা যথেষ্ট উদ্গ্রীব, কিন্তু আমার বিবি, আমার বাচ্চা, আমার ছোট ভাই বোন, যারা আমার আন্ডারটেকিং, যারা আমার অধীনস্থ, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এ ব্যাপারে আমরা সজাগ নই কেন বাবা? কি বলছেন? আমার কথা বলা ভুল হয়ে যাচ্ছে বলুন, মনটা তো তৈরি করতে হবে। আপনি বলেন তো, রাসূলুল্লাহ যখন ইসলাম প্রচার করেছেন, জি, তো রাসূল ইসলাম প্রচার করেছেন ৪১ বছর বয়স থেকে ৬৩ বছর পর্যন্ত। তার ২৩ বছরের প্রচেষ্টা। ক বছরের? ২৩ বছরের। এই ২৩ বছরের ভিতরে নবী সবাইকে কোরআন পড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এই ২৩ বছরে নবী সবাইকে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ২৩ বছরে নবী তাদেরকে পূর্ণ কোরআনের জীবন গড়ে দিয়েছেন। জোরে বলেন। তার মানে রাসূলুল্লাহর ২৩ বছরের ইসলামী মিশনের প্রচেষ্টায় একটি আমূল পরিবর্তনীয় সমাজ বিশ্ববাসীর কাছে উপহার দিয়ে গেছেন। যে সমাজের মাঝে চুরি আর ছিল না, মিথ্যার ছিল না, জুয়া ছিল না, দাস ছিল না, নারীবাজি ছিল না, নারীর বেপরদা ছিল না, গালিগালাজ ছিল না, মেরে খাওয়ার একটা লোক ছিল না, কারোর সম্পদ কেড়ে নেওয়ার একটা লোক ছিল না। চিল্লে বলেন সুবহানাল্লাহ। ২৩ বছরের রাসূলের প্রচেষ্টা, আমরা সেই জাতি, সেই সম্প্রদায়, সেই কওম, সেই নবীকে নেতা বলে মেনে নিয়েছি। ভাই, আমরা গোটা সমাজের সবাইকে নিয়ে আমরা সুশীল সমাজ, সুস্থ সমাজ গড়তে নাই বা পারি। ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে আমি আমার পরিবারটাকে গড়তে পারি, আমার এই ভাইটা তার পরিবারটা গড়তে পারে, হাজী সাহেব তার পরিবারটা গড়তে পারে, ইমাম সাহেব তার পরিবারটা গড়তে পারে। তো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই যদি নিজের পরিবারের ৫ জন, ৬ জন, ৭ জন এই সদস্য কজনকে যদি নবীর আদর্শের উপরে দাঁড় করাতাম, টোটাল সমাজ ব্যবস্থা ইসলামী সমাজে পরিণত হতো। না কি বলছেন? চেষ্টা কোথায়? আপনি বলবেন হুজুর বলছেন তা কে মানবে? আমি বলি ভাই, কেউ মানবে না, আপনি মানুন, আপনি মানুন। কে মানবে মানে বলে নিজে বাদ গেলি হবে না। তো কে মানবে না মানে কেউ মানবে না। তাহলে আপনি যখন গুরুত্ব বুঝেছেন তা আপনি মানুন না ভাই। বিশ্বাস করুন ভাই, আমাদের চলছে শুধু সামাজিক স্রোত, সামাজিক স্রোত চলছে, গভীরে ভাববার লোকের অভাব হয়ে গেছে। বিশ্বাস করুন যে কথাটা বলছিলাম, নবী কোরআন পড়িয়েছেন, শুনলে অবাক হতে হবে। রাসূলুল্লাহর মজলিসে বসে কোরআন শিখছে 10 বছরের ছেলে, আর ওই মজলিসে বসে কোরআন শিখছে ৭৩ বছরের আর এক বুড়ো। এখন এই ৭৩ বছরের বৃদ্ধ মানুষটা, ইনি যদি ভাবতেন আমার একটা সম্মান আছে, আমি ওই 10 বছরের ছেলের মজলিসে বসে কোরআন পড়বো, এটা বড় যেন আত্মসম্মানের ব্যাপার। ভাই, এই জিনিস যদি তিনি ভাবতেন, তাহলে তিনি কোরআন পড়তেও শিখতে পারতেন না, কোরআনের জ্ঞান লাভও করতে। বোঝা গেল যে কোরআন পড়তে যে ৭৩ বছরের বৃদ্ধ সাহাবী, তিনি লজ্জা শরমটাকে কবর দিয়েছেন, তবে তার কোরআনটা শেখা হয়েছে। জি ভাই, দুঃখের কথা বলছি, আমি এখান থেকে এই ৩৩ বছর এই সমাজের সঙ্গে আমার সম্পর্ক,
তার আগে ছাত্র ছিলাম। তো আমি ছাত্র পাশ করার পর থেকে প্রচুর চেষ্টা করেছি মুসলিম সমাজটাকে নিয়ে অন্তত বাইরে পরে হোক মসজিদ গ্রাউন্ডে যারা এই মুসল্লিগুলোর ভুল সংশোধন করি। 7-8 বছর করে করে নাজেহাল হয়ে ছেড়ে দিচ্ছে। ইমামগুলো এত পরিমাণ ভুলভাল করতো ওই জমানার 30 বছর আগের কথা বলছি। ইমামদের ডাকলাম, বলি বাবু তোদের পয়সা দিতে হবে না, তোরা আসবি, টিফিন আমার, খাওয়া আমার, তোরা এসে অন্তত নামাজের সুরো দোয়া কালাম গুলো আর নামাজের প্রয়োজনীয় মশলাগুলো একটু এসে শিখবি। প্রথম দিন ডাকলাম 90 জন ইমাম এলো। এক মাসে 90 জন ইমাম এলো। তো তাদেরকে যতটুকু বুঝেছি ততটুকু করে বুঝেছি বলেছি। তো শুনে বুঝে সবাই খুশি হয়ে চলে গেল। পরের মাসে ডেকে পেলুম 27 জন। 27 জন, 90 জনের 27 জন মানে 63 জন আউট। তারপরের মাসে ডেকে পেলুম 4 জন। 4 নম্বর মাসে যে আর ডাকি। এরা বুঝেছে যে এ লোকের পাল্লায় পড়লি আমার গায়ে চাকরিটাও শেষ পর্যন্ত যাবে। এ তো যাই করে করে কেমনি খাচ্ছি, ঠিক আছে। আমি খুব হাসির গল্প করছি না, আমার জীবনের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার গল্প করছি। আমার মতো লোক এখন যাই ভাবে, আমি তখন মোটরসাইকেলও ছিল না, সাইকেলে করে করে 2-10 টাকা গ্রামে প্রতি সপ্তাহ প্রত্যেক দিন মাগরিবের নামাজ পড়তাম। কোন দিন এক মসজিদে মাগরিব আর এক মসজিদে এশা পড়েছি, ওই মুসল্লিগুলোর একটু তালিম দেওয়ার জন্য। দাওয়াত যখন টুকটাক হয়েছে তালিম দিয়ে দাওয়াতে বেরিয়েছে, সেখানেও লোক খুঁজে পাই। আজকের যদি আমি বাগুন্ডি দাঁড়িয়ে বলি যে আপনারা বাগুন্ডির মানুষ এখন হাফেজ আলেম জাননেওয়ালার সংখ্যা বেড়েছে, চলুন না মাগরিবের নামাজের পরে যাদের কোনো ওভার ডিউটি থাকে না, যাদের কোনো অতিরিক্ত কাজ নাই, স্টেশনের ধারে অনন্তপুর মার্কেটে সময় কাটে অথবা চাঁদটাই যে সময় কাটে, ওই সময়টা ওখানে না কাটিয়ে বসুন। লোক না পেলে আমারে বলবেন, আমি লোক রেডি করে দেবো। কিচ্ছু না, আপনি শুধু বলুন যে হুজুর আমি তো নামাজ পড়ছি অনেকদিন ধরে, তো আমি নামাজে যে সূরাগুলো পড়ি, যে দোয়াগুলো পড়ি, এইগুলো ঠিকঠাক আছে কিনা একটু শুনুন দিন। যদি থাকে আলহামদুলিল্লাহ পড়তে পড়তে বাড়ি যাবেন। যদি মনে হয় না কিছু কিছু ভুল আছে, তাহলে 2-4 দিন বসলে ওই ভুলটা সংশোধন হয়ে যাবে। মনে করছে আমার কাজের চোটে পথ খুঁজে পাই না, এলো কাজ বাড়া দিয়ে গেছে, এটা মনে হচ্ছে। আজকের যুবকগুলো স্কুলে পড়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, অনেক গ্রাজুয়েট অনেকেই আছে ভাই। এই যুবকগুলোর বাংলা জ্ঞান আছে, ব্যবসার জ্ঞান আছে, হস্তশিল্পের জ্ঞান আছে, মোবাইলের জ্ঞান আছে, সেলাইয়ের জ্ঞান আছে, ওর কাছে নামাজ কালাম আর পাক না পাকি আর শরীয়তের জ্ঞান নেই। গ্রামের 20টা যুবক যদি ইমামের সঙ্গে যোগ করে বলতো, হুজুর আমরা সারাদিন কাজ কাম করি, ঈশার নামাজের পরে আমরা একটু আপনার কাছে 30টা যুবক বসবো, প্রয়োজনে আমরা মসজিদ কমিটির বাইরে ইমাম সাহেবের মেহনতের পরিশ্রমের একটা পারিশ্রমিক দেব। কি করতে বসবে বাবা? না আমরা একটু কোরআন শিখবো, আমরা বসে রোজের নামাজ শিক্ষাটা ধারাবাহিকভাবে একটু পড়ে নেব, আমরা দৈনিক জীবনের দোয়াগুলো একটু শিখে নেব। দেখেন তো খোঁজ করে 20টা যুবক তৈরি হয়। আমি এই জন্য ঘোড়ায় বলেছিলাম এইগুলো হয়েছে শুধু নিয়ম পালন।
বছর ঘুরলে একটা করে সভা দেওয়ার একটা প্রথা চলে আসছে। বাস, আর যে লোকগুলো শুনছে এই লোকগুলোর কথা বলতে গেলে বলতে হয় একদম গোদা বাংলা, তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে। ভাই আমার, একটু না ভাবলে আমরা খুব ঠকে যাব, খুব ঠকে যাব। এই গ্রামের কটা মক্তব চলে আমার জানা নেই, আমি বলতে পারবো না। তবে যদি চলে, আজ ধরে না তো আমি অন্তত পক্ষে 25টা বছর ধরে এই দেশের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের অধীনে শিশুদের মাদ্রাসা চালানো, মক্তব চালানো, মেয়েদের মাদ্রাসা চালানো, সব কিছুতে মাথা দিয়ে দিয়ে বুঝেছি যে মক্তবগুলো গ্রামে চলে, সেখানে 10টা যদি ছেলে পড়ে তো 50টা মেয়ে। 10টা ছেলে পড়লি 50টা মেয়ে, একদম সোজা বুঝেছি। জি, মেয়েগুলোর পড়তে দেয়, বিয়ে দিতে হবে। তাই যদি বলেন হুজুর আপনি কি করে বুঝলেন আমাদের মনের খবর, ভাই মনের খবর বুঝিনি, বাইরেটা তো বুঝি। যদি মেয়েটাকে নামাজি বানানোর জন্য, কোরআন তেলাওয়াত করানোর জন্য, পর্দানশীনা বানানোর জন্য, সওয়াব কুড়ানোর জন্য, আমল করার জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে যাওয়ার যোগ্য হোক, এই জন্য যদি মেয়েটাকে পড়তে দিতেন, তাহলে মেয়েটা যে বাপের ছেলেটাও সেই বাপের। ছেলেটা দেননি কেন? ছেলেটার কেন দেন? এই ছেলেটার তো জাহান্নাম থেকে বাঁচার হক আছে, এরও তো জান্নাতে যাওয়ার হক আছে, এরও তো আমল করার দায়িত্ব আছে। না না, খোঁজ নেন যে গ্রামগুলোতে কোরআনিয়া মাদ্রাসা চলছে সেখানে কটা ছেলে পড়ে আর কটা মেয়ে পড়ে। এই বাহ্যিকটা দেখি বোঝা যাচ্ছে এরা ভেবে নিয়েছে জি ছেলে বিয়ে দিতে গেলে অত টেনশন হয় না যত টেনশন হয় মেয়ে বিয়ে দিতে গেলে। সুতরাং একটা মুসলিম মেয়ে সে যদি ন্যূনতম কোরআনটা না জানে তাহলে হয়তো একটা ভালো ছেলে পিছিয়ে দিতে পারে। আর ছেলে কোরআন না জানা তো দূরের কথা, ও যদি অর্ডারে উল্টো করে বই ধরে পড়ে আর যদি টাকা থাকে ওরে সাদা মেয়ে দেওয়ার জন্য কত মেয়ের বাপ আরো বেড়ো করবে, শুধু টাকা থাকলে হয়। বিদ্যার কিচ্ছু না থাক, টাকা যদি 20-50 লাখ থাকে ওরে মেয়ে দেওয়ার জন্য লাফাবে মেয়ের বাপের। সুতরাং ছেলের বাপ জানে ছেলে মানে সোনার আংটি, বিকে গেলে ওজন কমবে না, অতি 1 লাখ 1.5 লাখ যা ইচ্ছা তাই পাওয়া যাবে। এই যদি হয় একটা মুসলমানের ধর্মীয় মহব্বত, একটা মুসলমানের কোরআন শেখার প্রতি মহব্বত, একটা মুসলমানের পরকালের ব্যাপারে এই যদি হয় মহব্বত, এদের ধর্মজীবন কতটা খাঁটি হবে বাবা। রাগ করেন না বাবু, একটু কষ্ট হচ্ছে আমার কথা শুনতে, তা কি করা যাবে। তারপরেও আন্তরিক ভাবে অনুরোধ করব আমরা অন্তত পারিবারিক ভাবে একটু সামলাই। আমি সবার কথা সবার গাড়ি দেইনি, যারটা তার অনুরোধ করি। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বলেছিলেন নিমান নিসাউ নিসাউল আনসার। হুজুর বলেছিলেন ও উম্মতে মুসলিমা তোমরা মনে রাখো মদিনার মেয়েরা ভালো মেয়ে। কাদের কথা বললে? মদিনার মেয়েরা ভালো মেয়ে। রাসূল যদি ওই পর্যন্ত বলে ছেড়ে দিতেন তাহলে আমরা নানা ব্যাখ্যা করে ফেলতাম। কেউ বলতাম মদিনার মেয়েরা সুন্দরী তাই নবী ভালো বলেছেন, কেউ বলতাম মদিনার মেয়েরা টল ফিগার তাই নবী ভালো বলেছেন, কেউ বলতেন মদিনার মেয়েরা হেলথি স্বাস্থ্যবতী তাই ভালো বলেছেন। কত ব্যাখ্যা করে ফেলতাম। আল্লাহ পাকের নবী নিজেই ব্যাখ্যা দিলেন লিআন্নাহুন্না লাম ইস্তাহিনা আন ইয়াতাফাক্কাহনা ফিদ-দ্বীন,
কারণ মদিনার মেয়েরা ধর্ম শিখতে, ধর্ম বুঝতে, ধর্ম জানতে তারা লজ্জা করে না। সুবহানাল্লাহ হবে না বাবা? জি, কি কথা যে মদিনার মেয়েরা ধর্ম শিখতে লজ্জা করে না, এই জন্য নবী তাদেরকে ভালো বলেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, দুঃখের সঙ্গে বলছি, সমাজে ঘুরে ঘুরে বিবেকের কাছে দংশন খাই যে আমরা করছি কি আর হচ্ছে না। আজকের আমাদের মেয়েগুলো ম্যাক্সিমাম স্কুল কলেজে পড়ে, তাদের যেমন আল্ট্রা মডার্ন ড্রেস, তেমন আল্ট্রা মডার্ন কসমেটিক্স এর জিনিস ব্যবহার, বিলাসিতার সাজগোজ এবং সিজনারি বিভিন্ন লোশন, ক্রিম, পাউডার তাদের যোগান দিয়ে যেতে হয় বাপেদেরকে। তাদের অ্যারিস্টোক্রেট ড্রেস দেখলে নিজেদের চোখ নামিয়ে নেওয়া ছাড়া রাস্তা নাই। আমি অন্যের কথা বলছি না, আমার ঘরের মেয়েদের কথা বলছি। এদের সাজগোজ, জি, সেলের মার্কেটে বলুন আর বিয়ে বাড়িতে বলুন, ইভেন জানাজা বাড়িতেও তাদের নগ্নতার শেষ নাই। প্রিয় ভাই, আর যুবতী গুলো তো পূর্ণ নায়িকা সাজে সজ্জিতা রাস্তায় উঠছে। আপনার আমার ভাবা দরকার যে এটা আমার মেয়ে, এটা আমার বোন, এটা আমার স্ত্রী, এটা আমার বৌমা। এ বিয়ে বাড়ি যাবে কোন বিবেকে? এর সেলের মার্কেট করতে যেতে হবে কেন? ঈদের মার্কেট ও কেন করবে? এরা অ্যাডাল্ট, কেন এরা নগ্ন সাজে সজ্জিতা হয়ে বাইরে বার হবে? কিসের জন্য? আমি তার প্রতিরোধ কি করতে পেরেছি? ওকে এই বিষয়টা কতটা শিক্ষা দিয়েছি যে তোমার জন্য পর্দা ফরজ, তোমার জন্য ভাষা সংযত করা ফরজ, তোমার গলার আওয়াজকে নমনীয় করা ফরজ। কতটা শিখিয়েছি? সে বলো একজন মুসলিম হতে পারে, নামাজি হতে পারে, কোরআন পাঠিকা, কোরআন পড়তে পারে, কিন্তু পর্দার মূল্য তার কাছে নাই। নেকি আছে আর এদিকে পাপ রয়েছে। এখন লেটেস্ট ও তো এই পর্দার মতো ফরজ হুকুমকে লঙ্ঘন করে জাহান্নামের উপযুক্তা তৈরি হবে। বাবা কে সেটা? সে তো আমার মা, সে তো আমার স্ত্রী, সে তো আমার মেয়ে, সে তো আমার বোন, সে তো আমার ভাগ্নি, সে তো আমার ভাইজি, পর কেউ না। তাহলে শরীয়তকে বুড়ি আঙুল দেখিয়ে জ্ঞান কাণ্টক না থাকার জন্য, আর যতটুকু কাণ্টক জ্ঞান আছে ততটুকু কাজে না লাগানোর জন্য আমার রক্তের সম্পর্কের আপনজনেরা যদি জাহান্নামে যায়, তাহলে এদেরকে বাঁচানোর ব্যাপারে কি আমাদের সজাগ হওয়ার দরকার নাই? এই জ্ঞানের অভাব। আমি আপনাকে বোঝাচ্ছিলাম, ধর্ম করতে গেলে মন লাগে, আর মন তৈরি করতে গেলে জ্ঞান লাগে। আর জ্ঞান পেতে গেলে পড়তে হয়, না হলে শুনতে হয়, না হলে সঙ্গ লাভ করতে হয়। আমি পড়ার কথা বিষয়ে বলিনি, সঙ্গ লাভের কথাও বলতে যাইনি, শুধুমাত্র এইটুকু বলতে চেষ্টা করেছি যে প্রত্যেকের জন্য ঈমান ফরজ, প্রত্যেকের জন্য নামাজ ফরজ, প্রত্যেকের জন্য রোজা ফরজ। সেই ঈমানের জ্ঞান দরকার। ঈমান কি করে রক্ষা করব? সেই নামাজের জ্ঞান দরকার। নামাজটাকে কি করে বাঁচাবো? আমি তো রোজার পাটে হাত দিইনি, রোজার পাটে বলিনি। আল্লাহ আমাদের বাঁচিয়ে দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, হুজুর বলেছেন, লাউ সাল্লাইতুম হাত্তা তাকুনু কাল হিনাই ওয়ালাউ সুমতুম হাত্তা তাকুনু কাল আওতার ফামা তানফাউহুম ইল্লা বিল ওয়ারা। আমার নবী বলেন, লাউ সাল্লাইতুম হাত্তা তাকুনু কাল হিনা, যদি নামাজ পড়ে পড়ে পিঠটা তোমার কুঁজো হয়ে যায়, কি করে হবে বাবা? আমার নবী এত নামাজ পড়েছেন,
নামাজ পড়ে রসুলের পা ফুলে গেছে। বিশ্বাস করুন, এখানে অনেক নামাজি আছে, 40 বছরের নামাজি, 50 বছরের নামাজি, আলহামদুলিল্লাহ সেই থেকে নামাজ পড়ে পড়ে আসছেন, কিন্তু আজও কারোর পা ফুলিনি বলো। কিন্তু রাসূলুল্লাহর পা ফুলেছে, হাদিসে আছে। তার মানে ওই 5 ওয়াক্ত নামাজ পড়ে পা ফুলিনি বাবু, রাসূলুল্লাহর পা ফুলেছে দৈনিক জীবনে অতিরিক্ত নফল নামাজ পড়ে। কি করে? অতিরিক্ত নফল নামাজ পড়ে ভাই। অথচ নবী বলছেন নামাজ পড়ে রুকু করে করে যদি পিঠটা কারুর কুঁজো হয়, এই স্টেট মানুষ একজন জীবনে এত রুকু করেছে, এই রুকু করে রুকু করে রুকু করে সে কোমরের থেকে উপরের অংশ আর সোজা হয় না। নবী বললেন নামাজ পড়ে তোমার পিঠ যদি কুঁজো হয়ে যায় আর রোজা রেখে হালকা পাতলা লিকলিকে ডিগডিগে তুমি যদি তৈরি হও, ফামা তানফাউহুম ইল্লা বিল ওয়ারাই, তাহলে তোমার নামাজ তোমার রোজা ততক্ষণ উপকার দেবে না যতক্ষণ পর্যন্ত তুমি বাকি সমস্ত কাজগুলোকে নিজে নিজে সংযত না হও। সংযত হওয়া মানে নিজের ভাষাটাকে সংযত করা, নিজের দৃষ্টিটাকে সংযত করা, নিজের হাঁটাটাকে সংযত করা, অবৈধ জায়গায় যাব না, নিজের হাতের কাজটাকে সংযত করা, নিজের মাথার চিন্তা ভাবনাটাকে অন্যায় পথে খরচ না করে এটাকে সংযত করা। জি, আমার অঙ্গগুলোকে যদি আমি সংযত করতে পারি, রাসূল বললেন তোমার নামাজ রোজা তোমার উপকার দেবে। সুবহানাল্লাহ। কিন্তু যদি তুমি সংযত না করো তাহলে তোমার নামাজ রোজা তোমার উপকার দেবে না। মাশাআল্লাহ, পুরুষ ভাইরা যারা, আমি আমার মনের কথা বলছি, এরা নামাজ রোজাও করে এবং যথাসম্ভব নিজেদের চালচলন, নিজেদের ভাষাভিত্তি, নিজেদের আচার ব্যবহার যথেষ্ট সংযত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সমাজের মাটিতে এমন কিছু ধার্মিকা রয়েছে ভাই, তাদের নামাজ কালামও আছে, আবার অসংযত জীবন যাপনও আছে। না নেই? একটু বলবেন। যদি অসংযত জীবন না থাকতো বাবা, তাহলে পাইকুড়ি হারে আমাদের ঘরের মেয়েরা আজকে সমিতি করতে পারতো না। যদি অসংযত জীবন না থাকতো এরা পাইকারি হারে ব্যাংকে যেত না, আর 100 দিনের কাজ করতে যেত না 2 পয়সার জন্য। যদি সংযত এরা হতো, এরা সেজে পড়ে বিয়ে বাড়ি যেত না। বলেন, পুরুষ না গেলেও বিয়ে হবে, মেয়ে ছেলে না গেলে বিয়ে হচ্ছে না এখন। কোন কথা? সংযত কোথায় কোথায়? তাহলে সেলের মার্কেটে, ঈদের মার্কেটে, বিয়ে বাড়িতে, মরা বাড়িতে, সমিতিতে, ব্যাংকে, জি সব জায়গায় আমার ঘরের মায়েরা মেয়েরা অধিকাংশ আছে। আবার কখনো নামাজ পড়ছে, কখনো স্বামী ভক্তি করছে, কখনো একটু কোরআন পড়ছে, কখনো 2টো দান ধন করছে। তাহলে এগুলো তো প্লাস পয়েন্ট, এগুলো তো ভালো দিক। কিন্তু অন্য দিকগুলো দেখতে পাচ্ছি তাদের ভিতরে অসংযত জীবন যাপন চলছে, আর ওইগুলোর জন্য এইগুলো ক্ষতি হতো। যদি এদের ভিতরে সঠিক চেতনা থাকতো, সঠিক জ্ঞান যদি এদের মধ্যে জাগ্রত থাকতো, তাহলে সমাজের 20টা মা যদি বেঁচে থাকে, তাহলে আর 80টার মধ্যে ধীরে ধীরে হলেও কিছু মানুষ ভালো পথে বাড়তো। সমাজের 20টা যুবক যদি ভালো পথে থাকে আর 80টার ভিতরে এই কথাগুলো শুনলে কিছু যুবক আস্তে আস্তে ভালো পথে বাড়তো। সমাজের যে 60টা বয়স্ক বৃদ্ধ মানুষ যদি ধর্ম পথে থাকে, তাহলে বাকি 40টা তারাও আস্তে আস্তে ধর্ম পথে ফিরতে পারবে। কিন্তু যাদের দরকার ভাই, তারা শোনে কম। বাকি লোকগুলো শোনে কোরআনের মহব্বতে, আলেমদের মহব্বতে, জি নিজেদের 2টো সওয়াবের লোভে, আর
বাপ মার জন্য সবরেসানির আশায় একটু দোয়া হবে, বাপ মার জন্য সবরেসানি হবে, এই মহব্বতে আল্লাহ বোঝার তৌফিক দিন। জি, যে কথাগুলো আল্লাহ বলিয়েছেন যদি তাতে আমাদের উপকার থাকে, সেই উপকারটা আল্লাহ আমাদেরকে ধরে রাখার তৌফিক দান করেন, বলুন আমিন। আমাদের সর্বজন পরিচিত আমাদের স্নেহভাজন মৌলানা সাহেব এসেছেন, তার আলোচনা শুনবেন এবং পরিশেষে দোয়া সবরেসানি তিনি করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা